আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব সিএসএস বক্স মডেল সম্পর্কে। তো বক্স মডেল সম্পর্কে দেখার জন্য আমরা আমাদের আগের যে একটা বানিয়েছিলাম সেটার মধ্যে ব্লক ডট এচটিএমএল, ঠিক আছে, এটার মধ্যে কিন্তু আমরা সব কিছু করতে পারি। তো বক্স মডেলের ক্ষেত্রে আমাদের কি কি লাগে এখানে আমরা নিচ থেকে নিলাম। বক্স মডেলের ক্ষেত্রে আমাদের চারটা জিনিস লাগে। আমরা ওএল থেকে যদি একটা আমরা প্রথমে লাগে কন্টেন্ট, ঠিক আছে। সাপোজ আপনার কন্টেন্ট যত বেশি হবে কিন্তু বক্সগুলা তত ছোট বড় হবে। দেখেন, সাপোজ আমাদের বক্সটা এত বড় না, এখন কিন্তু আমি কন্টেন্ট কিছু কমাই দিই। সাপোজ এই যে কন্টেন্টটা আমি কমাই দিলাম, ওকে, তাহলে কি হয়েছে, এই দেখেন এটা কিন্তু ছোট হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি কন্টেন্ট আরো কিছু কমাই দিই কিন্তু এই এটা আর একটু ছোট হয়ে গেছে, ওকে। আবার যদি আমি কন্টেন্ট বাড়াই দিই, আমি যারা কন্টেন্ট বাড়াই দিই তাহলে এই যে এটা কিন্তু বড় হয়ে যাবে। সাপোজ আমি আমার এই কন্টেন্টে আমি এতটুকু টেক্সট বাড়াই দিয়েছি, কন্ট্রোল সি দিয়ে আমি এগুলা বি দিয়ে দিলাম। দেখেন এই যেটা কিন্তু বড় হয়ে গেছে। তো আমাদের সিএসএস যে একটা বক্স মডেল আছে না, এটা বক্স মডেল ডিপেন্ড করে চারটা জিনিসের উপরে। এক হচ্ছে তার কন্টেন্ট, তারপর 2 নম্বর হচ্ছে তার বর্ডার, ওকে, 2 নম্বর হচ্ছে তার পেডিং, ওকে। সাপোজ এখন যদি আমি এটার মধ্যে পেডিং দিই তাহলে কি হইতেছে, ওকে। তো দেখেন আমি যদি আমার এটার মধ্যে আমি এগুলো সব ডিলিট দিয়ে দিই, তারপর আমি যদি পেডিং ইউজ করার চেষ্টা করি তাহলে কি হয়েছে, যে পেডিং আমি সাপোজ ইউজ করলাম যে 50 পিক্সেল। দেখেন এই যে দেখেন পেডিংটা কিন্তু চারদিকে পেডিং নিয়ে নিচ্ছে। তো পেডিং নেওয়ার পর কি হয়েছে, আবার আমার বক্সটা যে কিন্তু এটা কিন্তু একটু ছোট বড় হয়েছে, ওকে। আগে ছিল, আগে কতটুকু ছিল আমি যদি কমেন্ট করি দেখি, এই যে আগে ছিল কিন্তু কামাইটা এত বড়, বক্সটা এত বড় ছিল, কিন্তু আমি পেডিং দেওয়ার সাথে সাথে আমার বক্সটা কিন্তু দেখেন বড় হয়ে গেছে, ওকে। তারপর আবার আরেকটা ফ্যাক্ট আছে, এটা ইউজ করে মার্জিনের উপর, ওকে। তো মার্জিন, তারপরটা আছে বর্ডার, ওকে, বর্ডার। সাপোজ আমি বর্ডার দিলাম যে 10 পিক্সেল সলিড, ওকে, সলিড রেড। তো কি হয়েছে, এই যে দেখেন আমার কিন্তু বর্ডারটা জন্য এটা আরেকটু বক্সটা কিন্তু আবার চেঞ্জ হয়েছে। আমি যদি কমেন্ট করে নিই তাহলে দেখেন আমার কিন্তু বর্ডারটা এতটুকু ছিল, ওকে। আমি একটু বাড়াই দিই, সেটা হচ্ছে 30 করে দিই, ওকে। দেখেন এখানে আমার কিন্তু এটা একবারে নিচে চলে গেছে, তো আমার বক্সটা কিন্তু এটার জন্য চেঞ্জ হয়েছে, ওকে। তারপর আরেকটা ইফেক্ট হচ্ছে, একটা জিনিস হয় মার্জিন, ওকে। তো মার্জিন যদি আমি এবার দিয়ে দিই 50 পিক্সেল তাহলে কি ঘটে, এই দেখেন এখানে কিন্তু আরেকটা চেঞ্জ চলে আসে। এই দেখেন আমি যদি মার্জিন কমেন্ট করে দিই তাহলে কিন্তু আমার এটা উপরে কিন্তু এতটুকু, ওকে। বাট আমি যদি আমার মার্জিন 50 পিক্সেল করে দিই তাহলে দেখেন এই যে এটা উপর দিয়ে কতটুকু সরে আসছে। আচ্ছা, মার্জিনের আগে আছে, এটার জন্য আমার সমস্যা হইতেছে। যে এখন দেখি আমি যদি এটা কমেন্ট করে দিই তাহলে কি হয়েছে, আমি কমেন্ট করলে দেখেন আমার উপরে কিন্তু কোনো জায়গা নাই, ওকে। এই যে উপরে একবারে আমার হচ্ছে যে ব্লক করা। কিন্তু আমি যদি এটাকে আমার এই মার্জিনটা দিয়ে আমি, ঠিক আছে, তাহলে কিন্তু আমার এই যে বক্সটা কিন্তু এই যে আমি দেখুন আমার মার্জিন 50 পিক্সেল আমি কমেন্ট সরাই দিই, এটাকে যদি আমি কমেন্টটা সরাই দিই, ঠিক আছে, তাহলে কি হয়েছে দেখেন 50 পিক্সেল, ওকে। তাহলে দেখেন এই যে আমার চারদিক থেকে কিন্তু আমার 50 পিক্সেল করে নিচে আমার বক্সটা কিন্তু এটার জন্য চেঞ্জ হয়েছে। একটা মিনিট,
তো এটা এতক্ষণ ছিলাম সিএসএস বক্স মডেলে ছিলাম। এটা আসলে মূলত কি, আমরা যদি H4 দিয়ে নিচে বক্স মডেল বক্স মডেল, এটা হচ্ছে কন্টেন্ট। তারপর আমরা কি নেব, দ্বিতীয় নম্বর কি পেডিং, তারপর কি তৃতীয় হচ্ছে বর্ডার, হচ্ছে মার্জিন, তারপরে একটা আছে পঞ্চম সেটা হাইট এন্ড উইডথ। হাইট উইডথ কিভাবে এফেক্ট করে আপনার মধ্যে, সাপোজ আমি যদি এখান থেকে হাইট দিয়ে দিই, হ্যাঁ হাইট দিয়ে দিই যদি আমি সাপোজ 400 পিক্সেল, 400 পিক্সেল কি হয়েছে দেখেন, এই যে এগুলো কিন্তু হাইটটা কিন্তু আমার বক্স হাইট থেকে ওভার হয়ে গেছে। ওকে, আসলে আমার বক্সের অনুযায়ী আমার কন্টেন্ট কিন্তু বেশি হয়ে গেছে, ফলস্বরূপে 400 পিক্সেলের মধ্যে আমার এগুলো কিন্তু মানে হয় নাই। তো আমার এখানে একটা কন্টেন্ট আমি কমাই দিয়ে আসি, এটা একটা হাইট নিয়েছে। হ্যাঁ, আমি যদি আবার বলি যে না তুমি হাইট দিতে হবে না, তোমার হাইট হবে শুধুমাত্র 40, ঠিক আছে, এটা একটা লিমিট। এই যে দেখেন বক্সটা কিন্তু 40 আছে, কিন্তু কন্টেন্ট গুলো তো বেশি, তো ওরা একটু বেশি জায়গা নিয়ে নিয়েছে। তো আমার এটার তুলনায় আমার একটু বেশি দেওয়া লাগবে হাইট, সেহেতু আমি দিলাম যে 500। ওকে, তো হাইটের জন্য কিন্তু আমাদের বক্সটা এই যে সুন্দর এখন নিয়েছে, বক্সটা ডিপেন্ড করে। তারপর একটা আছে উইড, ওকে উইড সাপোজ দিয়ে দিলাম আমি যে 75%। ওকে, মূল কন্টেন্ট 70% দেখেন, এটা কিন্তু এই যে 75, এটা ফুল উইডটা হচ্ছে এখানে 100%, এখানে কিন্তু 75% আছে। আমি যদি বলি না তুমি 25% নাও, 25% নাও, এই দেখেন এটা কিন্তু 25% নিয়ে নিয়েছে, বাকিগুলো কিন্তু গ্যাপ রেখে দিচ্ছে। ওকে, তো সিএসএস বক্স মডেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আপনারা এটা বেশি প্র্যাকটিস করবে। এমন রিকমেন্ড করবো যে আমি গুগলের মধ্যে এগুলো সার্চ করার জন্য যে হোয়াট ইজ সিএসএস বক্স মডেল, দেখেন যে সিএসএস বক্স তারপর যদি আপনি ইমেজে ক্লিক করেন, এখানে কিন্তু সিএসএস বক্স মডেল সম্পর্কে একটা সম্মুখ ধারণা দিয়ে আছে। কন্টেন্ট, পেডিং, মার্জিন, বর্ডার, হ্যাঁ, তারপর আছে হলো হাইট উইড। ওকে, কন্টেন্ট, পেডিং, বর্ডার, মার্জিন, হাইট উইড। ওকে, তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী